প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা বারবার বলছি, আজকের এই প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একদম স্কিপ করে দেখবে না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে, দেখে নাও। তো প্রথম সেমিস্টারের এডুকেশন প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। দেখে নাও, দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 40টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40। একের দাগে বিবেকানন্দের মতো শিক্ষা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত শিক্ষা। 2, এডুকেটাম শব্দের অর্থ হলো, এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ শিক্ষাদান করা। 3, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গান্ধীজি। এরপরে 4, ব্যাপক অর্থে শিক্ষা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি। ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি মানসিক প্রক্রিয়া, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 5এর দাগে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। এরপরে 6এর দাগে মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয়, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৃত্তিমূলক লক্ষ্য। এরপরে 7, শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম বলেছেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ হর্নি। এরপরে 8, পাঠ্যক্রম রচনার একটি নীতি হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পরিবর্তনশীল। এরপরে 9, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে স্বপাঠক্রমিক কার্যাবলী তা হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গল্প। এরপরে 10, এডুকেশন কথাটির অর্থ হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এরপরে 11, পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা। 12, নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো ড্যাশ, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সবগুলি। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব কম, পরীক্ষা কেন্দ্রিকতা, শিক্ষক নির্ভরতা, প্রত্যেকটাই উত্তর, সেজন্য ঘয়ের দাগের অপশনটি উত্তর, অর্থাৎ সবগুলি। এরপরে 13 দাগে প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ নমনীয়তা। এরপরে দেখে নেব 14 দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা যারা চাও যে প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় তোমরা 40-এর মধ্যে 35-এরও বেশি নম্বর তুলবে, বা 40-এর মধ্যে 40 পাবে, মানে পেতে চাও তোমরা যারা, তোমাদের উদ্দেশ্যে কিন্তু আমি এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্ন নিয়ে অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখে প্রত্যেকটা প্রশ্ন রেডি করতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রথম সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় 40টার মধ্যে 35টা প্রশ্ন তোমরা সেখান থেকে 100% কমন পাবেই। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা মানে এডুকেশন বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে সেই 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও, তোমরা আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। আজকের ভিডিওটি দেখার পরে অবশ্যই ফার্স্ট কমেন্টের লিঙ্কে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এডুকেশন বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। আর প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকে পড়ে রাখলে, আমি বারবার বলছি, তোমাদের প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই অবশ্যই ভিডিওটির শেষে সেই 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটাও দেখে নিও। তো চলো দেখে নেব এরপরে 14 দাগে কি আছে। ইকো ক্লাব হলো একটি, তো
তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ পরিবেশ বিষয়ক সংস্থা। 15 প্রদত্ত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ বিদ্যালয়। এরপর 16 শিক্ষার যে রূপ দুর্গত শিক্ষার সহায়ক তা হলো? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রথামুক্ত শিক্ষা। 17 পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। এরপরে 18 সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো? সংবাদপত্র, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 19 ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়টি কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 1985 খ্রিস্টাব্দে। এরপরে 20 একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান বলেছেন? উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ জর্জ হারবার্ট। এরপরে 21 কি আছে দেখে নাও। ভারতীয় দর্শনের মূল উৎস হলো? উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদ। এরপরে 22 শিক্ষা ও দর্শন হলো একটি মুদ্রার দুই দিক কে বলেছেন? উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ রস। 23 ন্যায় দর্শনের প্রবক্তা হলেন? উত্তর কয়ের দাগের অপশনটি মহর্ষি গৌতম। 24 ন্যায় দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কারণ? উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদের প্রামাণ্য স্বীকার করে বলে। 25 ভারতীয় দর্শনের 4টি সর্বাধিক অধ্যয়ন করা নাস্তিক দর্শনের প্রধান কোনটি? উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ বৌদ্ধ। এরপরে 26 বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো ড্যাশ। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অবিদ্যা। এরপরে 27 বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ত্রিপিটক। এরপরে 28 সত্য সুন্দর ঈশ্বরের ভাবনাকে কেন্দ্র করে কোন পাশ্চাত্য দর্শন গড়ে উঠেছে? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ভাববাদ। এরপরে 29 একজন ভাববাদী দার্শনিক হলেন? তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ হেগেল। এরপর 30 ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্য ছিল? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ জ্ঞান বিস্তার করা। এরপরে 31 সমাজ শিশুকে কুলুষিত করে কোন দর্শনের বক্তব্য? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রকৃতিবাদ। এরপরে 32 শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক বলা হয়? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ জর্জ পেইনি। এরপরে 33 দেখে নাও শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার কোন দিকটি নিয়ে কাজ করে? তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ সমাজ। 34 সমাজবিজ্ঞানের জনক বলা হয়? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অগাস্ট কাতকে। এরপরে 35 লোকাচার হলো সমাজের অনুমোদিত ও স্বীকৃত আচরণ বলেছেন? উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকাইভার ও পেজ। এরপর 36 প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হলো? তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্লাস। এরপর 37 সংস্কৃতি এই বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কালচার। এই ইংরেজি শব্দটির ল্যাটিন যে শব্দ থেকে এসেছে তা হলো? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 38 সামাজিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ধারক ও বাহক হলো? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ শিক্ষা। এরপরে 39 বর্তমানে শিক্ষালয়কে সমাজের দেশ হিসেবে বিবেচনা করা হয়? তো উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্ষুদ্র সংস্করণ। এরপরে 40 দাগে কি আছে সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক সংগঠন হলো? তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ পরিবার। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে 40টা এমসিকিউ দেখলে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো, আশা রাখছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা চাও মানে প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় 40-এর মধ্যে তোমরা যারা 35-এরও বেশি নম্বর পেতে চাও, তোমাদের বারবার বলছি আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা 250টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও পেয়ে যাবে এডুকেশন বিষয় থেকে। ওই 250টা এমসিকিউ প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো তাহলে প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষা তোমাদের ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা বারবার বলছি তোমরা যারা প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় 40-এর মধ্যে 35-এরও বেশি নম্বর পেতে চাও, তোমরা আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এডুকেশন বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্ন রেডি করো, প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমাদের ভালো হতে বাধ্য। তো বন্ধুরা আশা রাখছি আজকের ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।